جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ হিসাবে পাঠ করতে পারবো কি যখন জিকির করব? অনেকেই বলে এটি নাকি বলা যাবে না, পড়া যাবে না। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ। উত্তম এবং পূর্ণাঙ্গ দরুদ হলো দরুদ ইব্রাহিম, যে বিষয়ে ইমাম বুখারী মুসলিম হাদিস বর্ণনা করেছেন। রাসূল আমাকে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানতে পেরেছি কিভাবে আপনার প্রতি সালাম করব, শান্তির জন্য কিভাবে দোয়া করব জানতে পারছি, কিভাবে সালাত করব, আপনার জন্য রহমতের দোয়া কিভাবে করব, এটা আমাদেরকে শিক্ষা দিয়ে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তথা দরুদ ইব্রাহিম শিক্ষা দিয়ে দিলেন, যেটি সালাতের শেষ বৈঠকের, অনেকে বলছেন এটা রুকন, অনেকে বলছেন এটা ওয়াজিব। এটা হলো পূর্ণাঙ্গ দরুদ যেটি রাসূল শিক্ষা দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইবাদত। একাধিক হাদিস রয়েছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু বিআশারা সালাওয়াত। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। তো এখানে যেটি রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ তার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত, তার উপর সেটাকে একজন মুসলিমের পরিপূর্ণ বিশ্বাস যেটা অন্তরে সব সময় থাকে, যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরই দরুদ পড়ে। তাহলে একবারে যে এটা বলা যাবে না, দরুদ হিসেবে পড়া যাবে না, বা এটা নিষেধ বলা যাবে না। বলবো যে এটা জায়েজ পড়তে পারেন, তবে এটা উত্তম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম স্মরণ করার পর দরুদ পড়বেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে শুধু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন তার উপর। এখন যদি আপনার অন্তরে এটা চলে আসলো, যে কোনো মানুষের নাম বা অন্তরে স্মরণ হলো, তখন তো তার দরুদ পড়লেন, আপনি রাসূলের দরুদ পড়লেন। এই ক্ষেত্রে বলবো, শুধু এই দরুদই যথেষ্ট নয়, দরুদ পড়বেন পূর্ণাঙ্গ দরুদ, দরুদ ইব্রাহিম যেটা শিক্ষা দিয়েছেন রাসূল। আর যদি পূর্ণাঙ্গ না পড়ে যদি সংক্ষিপ্ত দরুদ পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এই ধরনের দরুদ পড়তে পারেন। এটা না পড়ে যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, এটি নিষেধ করব না, কারণ আপনি যখন পড়তেছেন তখন কিন্তু আপনার অন্তরে এটাই আছে যে রাসূলের প্রতি দরুদ পড়তেছে। তাই আমরা চেষ্টা করব কোরআন সুন্নাহ ভিত্তিক যেটা রাসূল শিক্ষা দিয়েছেন সেই দরুদ পড়তে, পূর্ণাঙ্গ দরুদ ইব্রাহিম। আর সার সংক্ষেপ রাসূলের নাম শোনার পরে আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ব, কারণ রাসূলের নাম শোনার পরে যদি এটা আমরা না পড়ি, তাহলে কি আমরা বখিল, কৃপণ। অন্যত্রে জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করেছেন যে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক সে, যে আপনার নাম শোনার পরে আপনার প্রতি দরুদ না পড়লো। এই ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত দরুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের নাম স্মরণ হলো, রাসূলের নাম আমার কানে আসলো বা পড়লাম, তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটুকু পড়তে পারি। শুধু দরুদ হিসাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যথেষ্ট নয়, তবে পড়তে পারি, এটা জায়েজ, যেহেতু আমাদের অন্তরে রাসূলের নাম স্মরণ রয়েছে এবং রাসূলের উদ্দেশ্যে আমরা পড়ে থাকি। এই বিষয়ে আরেকটি প্রশ্ন অনেকে করে থাকেন যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে জিকির করা যাবে কিনা। মূলত হতে পারে প্রশ্নকারী এটা প্রশ্ন ভুল, কারণ রাসূল সাল্লামের তো জিকির করা যাবে না। জিকির আল্লাহ একাধিক কোরআনে কারীমে আয়াত আছে, ফাতকুল্লাহ আযকুরুকুম ইয়াল্লাযিনা আমানু যিকরাল্লাহ যিকরান কাসীরা, এরকম অসংখ্য আয়াত রয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহর জিকির উৎসাহ দিয়েছেন, আল্লাহর জিকিরের ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূলের জিকির নয়, রাসূলের প্রতি সালাত সালাম, অর্থাৎ রাসূলের জন্য আল্লাহর রহমত শান্তির জন্য দোয়া করব। এই ভিত্তিতে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর জিকির করব, রাসূলের জিকির নয়। রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পড়ব, সালাত সালাম পড়ব, এটি হলো ইবাদত। সার সংক্ষেপ বলবো, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পড়া জায়েজ, হারাম বলবো না। যেটা একজন মুসলিমের অন্তরে রাসূলের নাম স্মরণ থাকে সব সময়, বা স্মরণ করে এটা পড়া হয়, তবে এটা উত্তম নয়। পূর্ণাঙ্গ উত্তম হলো দরুদ ইব্রাহিম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির করা যাবে না,
আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দরুদ পড়বেন, সালাত ও সালাম পড়বেন। হাদা সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।